সম্মানিত সুধী মাতবরের পক্ষে মাতা হেনা বেগম, তার পরবর্তীতে নুরুল হক সর্দার, পিতামৃত অলিউল্লাহ সর্দার। তার পক্ষে উপস্থিত থাকবে সন্তান, একটু আসার সুযোগ করে দিবেন। মিয়া, পিতা ইসমাইল মীর মালক, তার পক্ষে পিতা ইসরাই, ভাই রাসেল তালুকদার। তারপর গ্রহণ করছেন রাসেল তালুকদার, পরবর্তীতে আনোয়ার হোসেন। আমি ইচ্ছাকৃতভাবে স্টেজ থেকে নেমে এখানে বসলাম, কারণ আপনাদের মর্যাদা মানে আমার মর্যাদা। তো আমি ডিআইজি হই আর যাই হই আপনাদের সন্তান, তো আমি এই জন্য স্টেজ থেকে এখানে আপনাদের সাথে তার বক্তব্য প্রদান করবার জন্য এই সমাবেশে আজকে আমাদের একটাই দাবি, আজকে আমরা যেহেতু স্যারে এখানে আসতে ডিআইজি স্যারে তার থেকে আবেদন করব যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলতেছে, বিশেষ করে ঢাকা শহরে মিটপোর্টে যে আপনি শুরুতেই আমাকে বক্তব্যের শুরুতে প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ৭১ মুক্তিযোদ্ধাদের। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই বিপ্লবে যাদের আত্মহত্যা দানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই সব বীর শহীদদের, যারা আক্রান্ত হয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। আমি এখানে মূলত এসেছিলাম আমার পুলিশ ফোর্সের সাথে তাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা জানার জন্য। তো এসপি মহোদয় আমাকে বললেন যে এলাকার যারা আছেন তাদের সাথে তো আমরা মত বিনিময় করব। তো এই মত বিনিময় কালে আপনারা সবাই, যেহেতু আমি আপনাদের পার্শ্ববর্তী থানার জেলার একজন বাসিন্দা, আমি অনেককে এখানে চিনি, অনেকে আমার আপনজন, অনেককে আমি আমার যে সম্বোধন করি, এটা সেই 18 বছর যে ফেসিস দ্বারা কবলে ছিলাম, সেই ফেসিস দ্বারা আমরা মুক্ত। আমরা নতুন বাংলাদেশের আমরা নতুন পুলিশ হিসাবে কাজ করছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিশেষ করে শরীয়তপুর আপনারা বলে গেলেন, আমি মনে করি শরীয়তপুরে আমাদের শিবচর থানার হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে শরীয়তপুর করা হয়েছে। এই জন্য আমি আরো অনেক গর্ববোধ করি। আজকে শরীয়তপুর জেলা যে নাম করেছে পুণ্যশ্রী ভূমিমান, বিশ্বাস করি সবসময় ভালো থাকবেন, সবকিছুতেই তারা বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে সহায়তা করবেন, এবং আমরা যারা পুলিশ রয়েছি জনগণের সেবক হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। আমরা কোনো দলের হাতে থাকতে চাই না। আমরা ফ্যাসিস্টের যারা যে সমস্ত পুলিশ ছিলেন, সেই পুলিশ মুক্ত আমরা নতুন বাংলাদেশের পুলিশ হতে চাই। আজকে যে সন্ত্রাসবাদ সমাজকে গ্রাস করে দিচ্ছে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি যে মাদকের বিরুদ্ধে অভিযান করতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম ছাড় নয়। আমরা মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি। মাদককে আমরা না বলবো, মাদক যারা সেবন করে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, যারা মাদক কারবারি তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আমরা চাচ্ছি যে আপনাদের সহায়তা লাগবে। আপনারা নিশ্চয়ই